নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুকে সমর্থন ও ধানের শীষকে বিজয়ী করতে গণ অধিকার পরিষদ, গাউসিয়া হক কমিটি ও বাংলাদেশ সুপ্রিম পার্টির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোলাকান্দাইলে দীপু ভূঁইয়ার বাসভবনে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী ওয়াসিম উদ্দিন বলেন, দলীয় সিদ্ধান্তকে মেনে নিয়ে ট্রাক প্রতীকে নারায়ণগঞ্জ এক আসনে নির্বাচন করেছি। এখন আবার দলীয় কারণেই ধানের শীষ প্রতীক ও অত্র আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়াকে সমর্থন জানাচ্ছি। এ সময়ে বাংলাদেশ সুপ্রিম পার্টির মহাসচিব শাহ মোহাম্মদ আমজাদ হোসেন, রূপগঞ্জ উপজেলা সচিব মিম্বার শাহ সহ গাউসিয়া হক মাইজভান্ডার কমিটির নেতাকর্মীরা একইভাবে নারায়ণগঞ্জ এক আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুকে সমর্থন জানিয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু, সহসভাপতি আশরাফুল হক রিপন, রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভূঁইয়া রানু, গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী ওয়াসিম উদ্দিন, সুপ্রিম পার্টির মহাসচিব শাহ মোহাম্মদ আমজাদ হোসেন প্রমুখ। এ সময় উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর প্রতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি, ধানের শীষের প্রতি মুগ্ধ হয়ে সমর্থন জানিয়েছেন যারা, তাদের অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ গণ অধিকার পরিষদ তথা ট্রাক মার্কায় নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ আসনে প্রার্থিতা করতেছিলাম। আমরা সবসময় আমাদের দলের সিদ্ধান্তকে প্রাধান্য দেই এবং প্রাধান্য দিয়ে আসছি। সেই লক্ষ্যে দলের যেহেতু বাংলাদেশ বিএনপি দল এবং আমাদের গণ অধিকার পরিষদ দুটি দল একটি সমঝোতায় একসাথে ছিল, রাজপথে একসাথে কাজ করেছে, দেশ গড়ার ক্ষেত্রে একসাথেই আছে। তো সেই সিদ্ধান্তকে আমরা সম্মান জানিয়ে আজকে আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সাহেবের সাথে একতা প্রকাশ করছি এবং আমাদের সকলের পক্ষ থেকে, আমাদের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বিএনপির ধানের শীষ মার্কায় সমর্থন জানাচ্ছি। ইনশাআল্লাহ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা একসাথে রূপগঞ্জটাকে গড়ার লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করব এবং আগামী সংসদে আমাদের রূপগঞ্জের প্রার্থী জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সাহেবকে রূপগঞ্জের কাণ্ডারি হিসেবে সংসদে বসিয়ে নতুন একটি রূপগঞ্জ গড়ার জন্য সকলে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে একসাথে আমরা কাজ করব ইনশাআল্লাহ। আমরা মনে করেছি বাংলাদেশে যদি ধানের শীষ প্রতীকের মার্কা জয় হয়ে বিএনপি যদি এই দেশের শাসন ক্ষমতা নিতে পারে, তাহলে বাংলাদেশের জন্য, আমাদের তরিকতপন্থী লোকের জন্য মনে করি শান্তিতে জীবন যাপন করতে পারবো। সেই লক্ষ্যে আমরা তাদেরকে সমর্থন করে যাচ্ছি এবং আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম পার্টির অবস্থানকে জানানোর জন্য আমরা আজকে নারায়ণগঞ্জ এক রূপগঞ্জে জনাব মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়াকে বাংলাদেশ সুপ্রিম পার্টির পক্ষ থেকে সমর্থন করে গেলাম। এবং আজকের ট্রাক প্রতীকের প্রার্থী গণ অধিকার পরিষদের নেতা ওয়াসিম, তাদের প্রার্থিতা প্রত্যাহার না, ঠিক আমাদেরকে ধানের শীষ সমর্থন দিয়েছেন। আমি রূপগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে ওয়াসিম এবং দুলাল এবং এর ছাড়াও বাংলাদেশ সুপ্রিম পার্টি এবং গাউসিয়া কমিটি একটা আছে মাইজভান্ডারি, ওনারাও সমর্থন দিয়েছেন। আমি ওনাদের প্রত্যেককে রূপগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে যে গণতন্ত্রের লড়াই হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামী মূল্যবোধ রক্ষার্থে যে লড়াই আমরা চালিয়ে যাচ্ছি বিএনপির নেতৃত্বে, আমাদের লড়াইয়ে ওনারা সামিল হয়েছেন, এই জন্য ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হবে, ইতিমধ্যে আমরা শুনেছেন যে আমাদের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বিভিন্ন পথসভায় বলেছেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী প্রার্থীকে আপনারা ভোট দিবেন। এবং আমরা চাই একটি সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণ নির্বাচন বাংলাদেশ হোক, এখানে কোনো ঝামেলা হবে না, এই ব্যাপারে আমরা নিশ্চয়তা প্রদান করতেছি। আমরা চাই ভোটারগণ প্রত্যেকের জন্য ভোট কেন্দ্রে যায় এবং তার পছন্দের প্রার্থীকে জন্য ভোট দিয়ে আসে। KTV বাংলা,
বিশ্বের চোখে বাংলাদেশ।